হ্যালো এভরিবডি, ওয়েলকাম সবাইকে। আমি মলয় গাঙ্গুলি। আজকে আমরা পাইথনের আরেকটা ইম্পর্টেন্ট টপিক এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আলোচনা করছি। তো প্রথমে দেখা যাক যে এক্সেপশন জিনিসটা কি। এক্সেপশন ইজ অ্যান ইভেন্ট which occurs during the execution of a program that disrupts the normal flow of the program's instructions. মানে এক্সেপশন হচ্ছে একটা ইভেন্ট যেটা প্রোগ্রামের এক্সিকিউশনের সময় ঘটে আর যেটা প্রোগ্রামের ইনস্ট্রাকশনের যে নর্মাল ফ্লো সেটাতে বাধা দেয়। অর্থাৎ এক্সেপশন হচ্ছে একটা রান টাইম এরর। তো প্রথমে একটা এক্সাম্পল দেখা যাক, তাহলে এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যাবে। তো সাপোজ প্রথমে আমি একটা নর্মাল লাইন লিখছি, প্রিন্ট স্টেটমেন্ট, প্রিন্ট লাইন 1। তো এরপরে লিখছি x ইকুয়ালস টু 5/0। তো এখানে আমরা 5কে 0 দিয়ে ডিভাইড করার চেষ্টা করছি, তাহলে এখানে একটা রান টাইম এরর তৈরি হবে। এখানে কিন্তু কোনো সিনট্যাকটিক্যাল এরর নেই, এখানে একটা রান টাইম এরর তৈরি হবে যেহেতু কোনো নাম্বারকে 0 দিয়ে ভাগ করা সম্ভব নয়। তো এরপরে যদি আমরা কোনো লাইন লিখি সেটা কিন্তু আর এক্সিকিউট হবে না। মানে আমি এরপরে লিখছি লাইন 2, তাহলে লাইন 2 বা এর পরেও যদি আর কোনো লাইন থাকে সেই লাইনগুলো আর কোনোদিনই এক্সিকিউট হবে না। তাহলে এই লাইনে একটা এক্সেপশন তৈরি হবে, ওই প্রোগ্রাম অ্যাবনর্মালি টার্মিনেটেড হবে। তাহলে দেখা যাক। তাহলে দেখুন এখানে একটা এক্সেপশন দিয়েছে 0 ডিভিশন এরর, ডিভিশন বাই 0। তাহলে এই লাইনে হয়েছে লাইন 2তে, দেখুন দেখিয়ে দিচ্ছে যে লাইন 2তে হয়েছে, আর সেক্ষেত্রে তার পরের আর কোনো লাইনই এক্সিকিউট হবে না। তাহলে এটা কি বলছি আমরা, এক্সেপশন। তার মানে এই এররটা হলো রান টাইমে, প্রোগ্রাম সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিন্তু এররটা হয়েছে রান টাইমে। তাহলে এটাই হচ্ছে এক্সেপশন। তো এবারে দেখা যাক এই সিস্টেমটা কিভাবে কাজ করছে। তো যখন কোনো এক্সেপশন হয় তখন যে মেথডের ভেতরে এক্সেপশন তৈরি হয়েছে সেই মেথড একটা করেসপন্ডিং এক্সেপশন অবজেক্ট তৈরি করে। তো এখানে অবশ্য কোনো মেথড নেই, সেক্ষেত্রে এই লাইনেই এক্সেপশন অবজেক্ট তৈরি হবে। তো এবার সেই অবজেক্টটা তৈরি হওয়ার পর সেই মেথড সেই অবজেক্টটাকে রান টাইম সিস্টেমকে পাস করে দেবে। এবার রান টাইম সিস্টেম তখন সার্চ করবে কোনো ব্লক, যে ব্লকটা সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবে। তো যদি রান টাইম সিস্টেম সেরকম কোনো ব্লক খুঁজে পায় তাহলে সেই অবজেক্টটাকে রান টাইম সিস্টেম সেই ব্লককে ট্রান্সফার করে দেবে, তাহলে তখন সেই ব্লকটা সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবে। আর যদি রান টাইম সিস্টেম সেরকম কোনো ব্লক খুঁজে না পায় সেক্ষেত্রে প্রোগ্রাম অ্যাবনর্মালি টার্মিনেটেড হবে। তো এক্ষেত্রে সেটাই হয়েছে, রান টাইম সিস্টেম সেরকম কোনো ব্লক খুঁজে পায়নি, তার জন্য এই প্রোগ্রামটা এখন অ্যাবনর্মালি টার্মিনেটেড হয়েছে। তার মানে দেখা যাচ্ছে যেহেতু আমরা এখানে এক্সেপশন হ্যান্ডলিং করিনি তার জন্য এই প্রোগ্রামের অ্যাবনর্মাল টার্মিনেশন হয়েছে। তার মানে এক্সেপশন হ্যান্ডলিং হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যদি আমরা প্রপারলি এক্সেপশন হ্যান্ডলিং না করি তাহলে প্রোগ্রামের অ্যাবনর্মাল টার্মিনেশন হবে। তার মানে প্রোগ্রামকে ঠিকভাবে শেষ করবার জন্য অবশ্যই আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। তো এবার দেখা যাক এক্সেপশন হ্যান্ডলিং এর সিনট্যাক্স। তো যে লাইনে এক্সেপশন হতে পারে বলে মনে হচ্ছে সেটা আমরা রাখবো ট্রাই ব্লকের মধ্যে। তাহলে যেহেতু x ইকুয়ালস টু 5/0 এই লাইনে এক্সেপশন হতে পারে, তাহলে আমরা এই লাইনটাকে ট্রাই ব্লকের মধ্যে রাখবো। তাহলে এর উপরে লিখছি ট্রাই, একটা কোলন দিলাম, যেহেতু ট্রাই এটা ব্লক তার জন্য ট্রাই এর পর একটা কোলন দিতে হচ্ছে। এবার এটাকে আমরা ইন্ডেন্টেশন করে দিচ্ছি। এবার এর পরের লাইনে আমি ফার্স্ট কলাম এলাম, এখানে আমরা বলবো যে এক্সেপশন হলে কি করতে হবে সেটা বলছি আমরা এক্সেপ্ট ব্লকের থ্রু দিয়ে। তাহলে এক্সেপ্ট হচ্ছে একটা ব্লক, তার মানে এখানে আমাদের একটা কোলন দিতে হবে। এরপরে এখানে আমরা বলবো এক্সেপ্ট ব্লকের মধ্যে যে এক্সেপশনটা হলে কি করতে হবে। সাপোজ এখানে আমরা কিছুই করছি না, জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে ডিভিশন বাই 0, ব্যাস। আর এর পরের লাইনে লাইন 2 যেমন আছে সেটাই থাক। তাহলে প্রথমে দেখাবে লাইন 1, তারপরেই এই লাইনে চলে আসবে কন্ট্রোল। তাহলে 5কে 0 দিয়ে ডিভাইড করবে, করলেই এক্সেপশন তৈরি হবে। এবার সেই এক্সেপশন অবজেক্টটাকে ও রান টাইম সিস্টেমকে পাঠিয়ে দেবে। এবার রান টাইম সিস্টেম খুঁজে দেখবে যে আমরা এমন কোনো ব্লক লিখেছি কিনা যে এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবে। তাহলে এই এক্সেপ্ট কি হচ্ছে সেই রকম একটা ব্লক যে সেই এক্সেপশনটাকে হ্যান্ডেল করছে। তো এখানে আমরা কিছুই করিনি, জাস্ট একটা মেসেজ প্রিন্ট করেছি। তাহলে এই মেসেজটা প্রিন্ট হবে, হওয়ার পর ও চলে আসবে 7 নম্বর লাইনে, এসে লাইন 2 দেখাবে। দেখিয়ে প্রোগ্রামের এখন নর্মালি টার্মিনেশন হবে যেহেতু এখন এক্সেপশনকে প্রপারলি হ্যান্ডেল করা হয়েছে। তাহলে দেখা যাক। তাহলে প্রথমে দেখুন লাইন 1, তারপরে ও চলে এসছে এক্সেপ্ট ব্লকে, এসে ডিভিশন বাই 0 দেখিয়েছে, তারপর 7 নম্বর লাইনে লাইন 2, তারপর প্রোগ্রামের নর্মাল টার্মিনেশন। তাহলে এইভাবেই আমরা এক্সেপশন হ্যান্ডেল করব।
এবার দেখুন এই যে x = 5/0 এর পরে যদি কোনো লাইন লিখি সেই লাইনগুলো কিন্তু আর কোনোদিনই এক্সিকিউট হবে না। ফর এক্সাম্পল এর পরে আমি লিখছি প্রিন্ট আফটার ডিভিশন, তাহলে এই লাইনটা কিন্তু আর কোনোদিনই এক্সিকিউট হবে না। চলো দেখা যাক। তাহলে দেখুন আফটার ডিভিশন এই লাইনটা কিন্তু এক্সিকিউট হয়নি। তার মানে আমি এই ডিভিশন বাই 0 এই লাইনটার পরে যদি 1000টা লাইনও লিখি সেই 1000টা লাইনই কিন্তু কোনোদিনই আর এক্সিকিউট হবে না। তার মানে এটাই যে আমাকে ট্রাই ব্লকের মধ্যে যত মিনিমাম কোড রাখা যায় সেটাই চেষ্টা করতে হবে, কারণ যে লাইনে একবার এক্সেপশন হয়েছে তার পরের কোনো লাইনে কিন্তু আর এক্সিকিউট হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার এখানে আমরা যদি এক্সেপ্ট ব্লকটা না বলি তাহলে কি হবে? তো সাপোজ আমি এই ব্লকটা তুলে দিচ্ছি, তাহলে দেখা যাক কি হয়। সেভ করলাম, রান করাচ্ছি, তাহলে দেখুন এরর দেখাচ্ছে সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে ট্রাই বললে আমাকে এক্সেপ্ট ব্লক বলতেই হবে, সেক্ষেত্রে এটা কিন্তু একটা সিনট্যাক্স এরর। তো আমি আবার এক্সেপ্ট ব্লকটা বসিয়ে দিচ্ছি, তো এবার আমি ট্রাই ব্লকটা তুলে দিচ্ছি, তাহলে দেখা যাক কি হয়। তো এই লাইনগুলোকে আমি কলাম 1 এ পাঠিয়ে দিলাম, দিয়ে সেভ করে রান করাচ্ছি, তাহলে দেখুন সিনট্যাক্স এরর দিচ্ছে এক্সেপ্টের নিচে, ইনভ্যালিড সিনট্যাক্স। তার মানে দেখা যাচ্ছে যে আমরা উইদাউট ট্রাই শুধু এক্সেপ্ট ব্লকও বলতে পারবো না, মানে যদি ট্রাই ব্লক বলি এক্সেপ্ট ব্লক বলতেই হবে, আর যদি এক্সেপ্ট ব্লক বলি ট্রাই ব্লকও বলতেই হবে। দুটোর কোনো একটা আমরা বলতে পারবো না, বললে দুটোই বলতে হবে। তো আমি আবার ট্রাই ব্লকটা বসিয়ে দিচ্ছি, তো এবার আমি আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। সাপোজ আমরা ট্রাই ব্লকের ভেতরে একটা ফাইল খুলবো, তো এই লাইনগুলো মুছে দিলাম, যে ফাইল খোলবার জন্য আমরা লিখছি f = ওপেন, ওপেন হচ্ছে ফাইল খোলবার ফাংশন। তো ভেতরে ডাবল কোটসের ভেতরে আমাদের লিখতে হবে যে ফাইলটা খুলতে চাইছি তার নাম উইথ ড্রাইভ অ্যান্ড ফোল্ডার। তো সেই ফাইলটা যে ড্রাইভ আর ফোল্ডারের ভেতরে আছে সেই নামটা বলতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে ডি ড্রাইভের ভেতরে একটা ফাইল আছে, সাপোজ abcd.txt, এই ফাইলটা আমরা খুলতে চাইছি। কিন্তু প্রথমে দেখুন যে ডি ড্রাইভের ভেতরে কিন্তু সেরকম কোনো ফাইল নেই, এটা আমার ডি ড্রাইভ। তো এখানে দেখুন যে abcd.txt বলে কোনো ফাইল কিন্তু নেই, তাহলে এই লাইন একটা এক্সেপশন তৈরি হবে আর কন্ট্রোল আসবে এক্সেপ্ট ব্লকের ভেতরে, এসে এই মেসেজটা দেখাবে। তাহলে এই মেসেজটা আমরা পাল্টে দিচ্ছি, দেখছি ফাইল নট ফাউন্ড। তাহলে প্রথমে লাইন 1 এক্সিকিউট হবে, তারপর আসবে ট্রাই ব্লকের ভেতরে, এসে ওই ফাইলটাকে রিড করার চেষ্টা করবে, কিন্তু এরকম কোনো ফাইলও খুঁজে পাবে না। তাহলে কন্ট্রোল চলে আসবে এক্সেপ্ট ব্লকে, এসে দেখাবে ফাইল নট ফাউন্ড, তারপরে আসবে লাইন 2-তে, এসে প্রোগ্রাম নর্মালি টার্মিনেশন হবে। তো আমি প্রথমে রান করে দেখাচ্ছি, তাহলে দেখি যে লাইন 1, তারপর ফাইল নট ফাউন্ড, তারপর লাইন 2, তাহলে এখন ফাইলটা খুঁজে পাইনি। তো এবার আমি আছে এরকম একটা ফাইল দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে দেখুন test.java বলে একটা ফাইল আছে, তো আমি এটাই দিয়ে দিচ্ছি এখানে test.java, তাহলে এই ফাইলটাও রিড করতে পারবে। তো সেক্ষেত্রে নর্মালি টার্মিনেশন হবে, কোনো এক্সেপ্ট ব্লকেও ঢুকবে না। আমি এরপরে এখন আর একটা লাইন লিখে দিচ্ছি যে আফটার ওপেনিং, তাহলে এখন এই লাইনটা এক্সিকিউট হবে f = ওপেন, তারপরেও এই লাইনটা তো আসবে যেহেতু কোনো এক্সেপশন হবে না, এই ফাইলটা যেহেতু আছে। তারপর আসবে লাইন 2-তে, আর এখন কিন্তু আর এক্সেপ্ট ব্লকেও ঢুকবে না, কারণ এখানে কোনো এক্সেপশন এখন তৈরি হবে না। তাহলে প্রথমে লাইন 1, তারপরে আফটার ওপেনিং, তারপরে লাইন 2, এই 3টে লাইন দেখাবে। তাহলে দেখা যাক, তাহলে দেখুন প্রথমে লাইন 1, তারপরে আফটার ওপেনিং, তারপরে লাইন 2। এখন যেহেতু কোনো এক্সেপশন হয়নি তার জন্য এক্সেপ্ট ব্লকে ঢোকেনি, আর ফাইল নট ফাউন্ড এই মেসেজটাও দেখায়নি। তার মানে যদি এক্সেপশন হয় তবেই কেবলমাত্র এক্সেপ্ট ব্লকে ঢুকবে, আদারওয়াইজ কিন্তু ঢুকবে না। তো এবার আমি দেখাচ্ছি এই লাইনগুলোর জন্য অ্যাকচুয়াল সিস্টেম জেনারেটেড যে এক্সেপশন সেইগুলো, মানে সিস্টেম জেনারেটেড এক্সেপশনের যে মেসেজগুলো সেগুলো। তো আমি আর একটা ফাইলে এই লাইনটা জাস্ট কপি করে দিচ্ছি, এবার আমি আর একটা লাইন লিখছি x = 5/0, এটা হচ্ছে ডিভিশন বাই 0 এরর। তো এবার আমি আর একটা লিস্ট নিয়ে নিচ্ছি, l = সাপোজ 12, 34, 56। তো এবার আমি একটা লাইন লিখছি l of 100 = 40। তো এখানে
100 বলে কোনো ইন্ডেক্স নেই, সেক্ষেত্রে আরেকটা এক্সেপশন তৈরি হবে, সেটা হচ্ছে ইন্ডেক্স এরর। তো সেটাও দেখা যাক কি হবে। তো প্রথমে এখন যেহেতু এই ফাইলটা আছে তার জন্য কোনো এক্সেপশন হবে না, এখন 5কে 0 দিয়ে ভাগ করলে ডিভিশন বাই 0 এক্সেপশন তৈরি হবে। তাই প্রথমে এটাই দেখাচ্ছি, তাহলে 0 ডিভিশন এরর, এটাই হচ্ছে সিস্টেম জেনারেটেড এক্সেপশন, ডিভিশন বাই 0। তো এটাকে আমি কমেন্ট করে দিলাম। এবারে এই লিস্টের যে ইন্ডেক্স সেটাও এক্সিকিউট করবে, মানে L of 100 equals to 40। তো এই লাইনে একটা এক্সেপশন তৈরি হবে যেহেতু 100 বলে কোনো ইন্ডেক্স নেই। তাহলে দেখা যাক তার জন্য মেসেজটা কি আসছে। দেখুন এখানে দেখছি ইন্ডেক্স এরর, লিস্ট অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। যেহেতু 100 বলে কোনো ইন্ডেক্স নেই তার জন্য এই এক্সেপশনটা হচ্ছে ইন্ডেক্স এরর। তো আমরা এই ডিফারেন্ট মেসেজগুলোকে ইচ্ছে করলে দেখাতে পারি, তো সেটাই আমরা এখন দেখব যে কীভাবে আমরা সিস্টেম জেনারেটেড মেসেজগুলো দেখাবো আর মাল্টিপল এক্সেপশন কীভাবে আমরা হ্যান্ডেল করব। ট্রাই ব্লকের ভেতরে মাল্টিপল ইন্ডেক্স তৈরি হতে পারে, সেটাই আমরা এবার দেখব। তো এখন আমি এই লাইনগুলো কপি করে আগের ফাইলের ট্রাই ব্লকের ভেতরে পেস্ট করে দিচ্ছি। তো আমি দেখতে চাইছি যে এই প্রত্যেকটা এক্সেপশনের জন্য সিস্টেম জেনারেটেড এক্সেপশন মেসেজ কি কি হবে, মানে ফাইলটা খুঁজে না পেলে কি মেসেজ হবে বা ইন্ডেক্সটা না পাওয়া গেলে কি মেসেজ হবে, সেই মেসেজগুলো আমরা এক্সাক্ট দেখতে চাইছি। তো এতক্ষণ তো আমরা আমাদের মেসেজগুলো দেখাচ্ছিলাম, এখন আমরা সিস্টেম জেনারেটেড মেসেজগুলোই দেখতে চাইছি প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে। তো সেটা কিভাবে করব সেটাই আমরা দেখব। তো প্রথমে আমি এই নামটা পাল্টে দিচ্ছি, তো এমন একটা ফাইল দিচ্ছি যেটা নেই, যেমন abcd.txt। তো এই ফাইলটা তো নেই, তার জন্য একটা এক্সেপশন তৈরি হবে, মানে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো সেটাই আমরা দেখব। তো এই লাইনে কিন্তু এখন আসবে না L100 equals to 40, যেহেতু প্রথম লাইনেই ওই এক্সেপশনটা পেয়ে গেছে। তো আমরা এখন সেটাই দেখব, সেই মেসেজটা। তো সেটা দেখার জন্য আমরা এই এক্সেপ্ট ব্লকের পাশে এই এক্সেপশনের টাইপটা বলবো। তো এই ফাইল না পাওয়া গেলে তার যে টাইপ সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এরর, এইটা হচ্ছে তার টাইপ। তাহলে ফাইল নট ফাউন্ড এরর এটা বলছে। এবার স্পেস দিয়ে একটা অ্যাজ দেব, দিয়ে বলছি একটা নাম, যা খুশি বলতে পারি, আমি ই বললাম, মানে এই যে টাইপটা তার নামটা আমি চেঞ্জ করে দিয়ে বলছি ই। তো সেটা আমি ইচ্ছে করলে দেখাতে পারি, তাহলে প্রিন্ট ভেতরে লিখলাম ই। তাহলে এখন সিস্টেম জেনারেটেড মেসেজটাই দেখাবে। তো আমি ইচ্ছে করলে এক্সেপশনের টাইপটা এখানে বলে দিতে পারি, তাহলে পার্টিকুলারলি সেই টাইপের এক্সেপশনের জন্য কি মেসেজ হবে আমরা সেটা আলাদা করে দেখতে পারি। তো এখন তাহলে ফাইল নট ফাউন্ড এরর এই ব্লকে ঢুকবে, ঢুকে সিস্টেম জেনারেটেড মেসেজটা দেখাবে। তাহলে দেখা যাক। তাহলে দেখুন এখন কিন্তু সিস্টেম জেনারেটেড মেসেজ দেখিয়েছে লাইন 1 এর পর এরর নাম্বার 2, নো সাচ ফাইল অর ডিরেক্টরি d:\abcd.txt। তারপরে প্রোগ্রাম নর্মালি টার্মিনেশন হয়েছে, হয়ে লাইন 2 দেখিয়েছি। তাহলে এটাই হচ্ছে সিস্টেম জেনারেটেড মেসেজ, এটাই আমরা দেখাবো অ্যাজ ই এই সিনট্যাক্সটা দিয়ে। তো সিমিলারলি আমরা এখন এই ইন্ডেক্সটা না পাওয়া গেলে কি হবে তার জন্য করেসপন্ডিং মেসেজটা দেখাতে চাইছি। তো তার জন্য আমি এটাকে আরেকবার কপি করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে এই টাইপটা লিখবো ইন্ডেক্স এরর। এখানে দেখুন ইন্ডেক্স এরর অ্যাজ ই, এই নামটা আমি সেম রাখতে পারি। তো অ্যাজ হচ্ছে একটা কিওয়ার্ড, তো এখানে সে প্রিন্ট ই বললাম। তো এখন যেহেতু এই লাইনে আসবে না, আমরা এই ফার্স্ট লাইনটাকে কমেন্ট করে দিচ্ছি। তাহলে এখন এই লাইনে আসবে, এসে ইন্ডেক্সটা পাবে না, তার জন্য চলে আসবে এই ব্লকে, এসে ই এর মেসেজটা দেখিয়ে দেবে। দেখা যাক। তাহলে দেখুন এখন দেখাচ্ছে লিস্ট অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। তাহলে আমরা এইভাবে সিস্টেম জেনারেটেড মেসেজগুলো দেখাতে পারি। আমাদের মেসেজও দেখাতে পারি ইচ্ছে করলে, সেক্ষেত্রে আমরা ডাবল কোর্সে মেসেজটা বলে দেবো। আর যদি সিস্টেম জেনারেটেড মেসেজ দেখাতে চাই তাহলে আমরা অ্যাজ ই এই সিনট্যাক্সটা দিয়ে ইটা লিখে দেবো প্রিন্টের ভেতরে। তাহলে আমাদের মেসেজের বদলে সিস্টেম জেনারেটেড মেসেজও দেখিয়ে দেবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আমরা যদি একটাই এক্সেপ্ট ব্লক ইউজ করি তাহলে সব রকম এক্সেপশনের জন্য একটাই মেসেজ প্রিন্ট হবে। আর যদি আমরা ডিফারেন্ট এক্সেপশনের জন্য ডিফারেন্ট মেসেজ প্রিন্ট করতে চাই তাহলে আমরা ইচ্ছে করলে ট্রাই ব্লকের সঙ্গে ডিফারেন্ট এক্সেপ্ট ব্লক ইউজ করতে পারি। এটাও কিন্তু একটা অ্যাডভান্টেজ, আর সেটাই করা উচিত। তো এখন আমরা এই দুটো এক্সেপ্ট ব্লককে পাঞ্চ করে একটা ব্লকে মার্জ করে দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু মেসেজ আলাদাই আসবে, কিন্তু ব্লক হয়ে যাবে একটা। তো আসুন দেখা যাক সেটা কিভাবে করা যাবে। তো আমরা এটাকে মুছে দিচ্ছি, তো এখানে একটা ব্র্যাকেট দিলাম, দিয়ে দিচ্ছি ফাইল নট ফাউন্ড এরর কমা
ইন্ডেক্স এরর, এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে বলছি অ্যাজ ই, এই অ্যাজ ইটা কিন্তু বারে রাখবো, আর প্রিন্ট ই এটা যেমন আছে সেটাই থাক। তাহলে দেখা যাক কি হচ্ছে। তো এখন যেহেতু ফার্স্ট লাইনটা কমেন্ট করা আছে, তো এখন ইন্ডেক্স এরর দেখাবে। তাহলে দেখা যাক, তাহলে দেখুন লিস্ট অ্যাসাইনমেন্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ, তাহলে ইন্ডেক্স এরর দেখিয়েছে। আর যদি এই লাইনটাকে ব্লক করে দিই, দিয়ে ফার্স্ট লাইনটাকে আনকমেন্ট করে দিচ্ছি, তাহলে এখন ফাইল নট ফাউন্ড এরর দেখাবে। তাহলে দেখা যাক, তাহলে দেখুন ফাইল নট ফাউন্ড এরর দেখিয়েছে, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। আর যদি এটাকেও কমেন্ট করে দিই, দিয়ে ডিভিশন বাই জিরোটাকে আনকমেন্ট করে দিচ্ছি, তো এখন কিন্তু এরকম কোনো এক্সেপশন আমরা হ্যান্ডেল করিনি, তার জন্য কিন্তু প্রোগ্রাম অ্যাবনর্মালি টার্মিনেশন হবে। তাহলে দেখা যাক কি হচ্ছে একবার। তাহলে দেখুন এখন কিন্তু অ্যাবনর্মালি টার্মিনেশন হয়েছে, লাইন 2 আর দেখায়নি, যেহেতু আমরা এই টাইপের এক্সেপশন হ্যান্ডেল করিনি। তো আমরা ইচ্ছে করলে সেটাও করে দিতে পারি, ইন্ডেক্স এররের পর কমা দিয়ে বলতে পারি জিরো ডিভিশন এরর, তাহলে এটাও হ্যান্ডেল হয়ে গেল, আর কখনোই অ্যাবনর্মালি টার্মিনেশন হবে না, এটার জন্য এখন হ্যান্ডেল হয়ে যাবে। তাহলে এটা হ্যান্ডেল হয়ে গেছে ডিভিশন বাই জিরো। তার মানে আমরা ইচ্ছে করলে মাল্টিপল টাইপের এক্সেপশন একটা ব্লকের থ্রু দিয়ে হ্যান্ডেল করতে পারি। তাহলে এটাই হচ্ছে সিনট্যাক্স, এক্সেপ্টের পর একটা ব্র্যাকেট দিয়ে আমরা যতগুলো টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতে চাইছি সেগুলো কমা দিয়ে বলে দিতে হবে, আর তারপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা বলবো অ্যাজ, দিয়ে যা খুশি একটা নাম বলতে পারি, তারপর প্রিন্টের ভেতরে আমরা সেই নামটাই বলে দেবো, তাহলে করেসপন্ডিং সেই মেসেজটাই দেখিয়ে দেবে। তাহলে আজকের ভিডিও আমরা পাইথনের এক্সেপশন হ্যান্ডলিং সম্পর্কে বেসিক ব্যাপারগুলো জানতে পারলাম। এর পরের ভিডিও আমরা ফাইনালি আর এলস ব্লক নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে মিস করবেন না, অবশ্যই দেখতে থাকুন। অল দ্য বেস্ট।